শীতের সকালের কাঁচা রস আর মুড়ি। আলিশা তো রস দেখে খুবই খুশি। রস তো এক গ্লাসের হাফও খাবে না, তবু আনন্দ করেই অস্থির। আজকে সকালে চা নাস্তার প্রয়োজন হবে না। শীতের সকালে কাঁচা রসের সাথে মুড়ি খেতে কার না ভালো লাগে। যে পরিমাণে ঠান্ডা লেগেছে তো খেতে তো ভয় করছে, তবু এ খেজুরের রসটা একেবারেই মিস করা যাবে না। শুধু রস নয়, রসের পিঠাও খেতে হবে। পিঠা তো সব সময় খাওয়া হয়, তবুও নতুন চাউলের গুঁড়া দিয়ে পিঠা এখনো খাওয়া হয়নি। তাই সকালের কাজটা গুছিয়ে আজকে গুঁড়া কোটার জন্য আলো চালগুলো মেপে নিব। এগুলো হচ্ছে আলো চাল, অনেকে এটাকে আতপ চাল বলে থাকে। তো চালগুলো আমি ঢেকিতে কুটতে নিয়ে যাব, সেজন্য কেজিতে মেপে নিচ্ছিলাম। মিলেই চালগুলো কোটা যেত, কিন্তু আমরা সবসময় ঢেকিতে পাড় দিয়ে কুটি। আমাদের বাসা থেকে একটু দূরে ঢেকি বাড়ি, সেখানে নিয়ে যাব চাউলগুলো কোটার জন্য। আর চাউলগুলো কুটে দেওয়ার বিনিময়ে তাদের টাকা দিতে হয়। প্রতি 1 কেজি চাউল 12 টাকা করে নেয়। ওনারা ঢেকিতে পাড় দিয়ে চাউলগুলো কুটে দেবে। এর জন্য আমি চাউলগুলো মেপে দেখছিলাম কত কেজি হয়েছে। এখানে 17 কেজি চাউল হয়েছে। আগামীকাল সকালে গুঁড়া করতে যাব, সেজন্য চালগুলো আমি আজকে মেপে রেখেছি। দুপুরের সময় হয়ে আসছে, অনেকগুলো গোবর দেরি পড়েছিল, তো সেগুলো দিয়ে মশলা তৈরি করে দুপুরে রান্না করেছি। ফুলকপি দিয়ে রুই মাছ আর ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক। দুপুরের খাওয়া দাওয়া আর বিকালের কাজগুলো সেরে চলে আসলাম মেশিন ঘরে। হাজারো কাজের মধ্যে নিজেকে তো সুস্থ রাখতে হবে, আলাদা করে নিজের জন্য কোনো সময় দিতে পারি না। তাই সব কাজের মধ্যে নিজেকে সুস্থ রাখতে হয়। আর অনেকগুলো কাপড় নিয়ে বসেছি, এগুলো সব কাটিং করে ফেলবো।